সরকার এই মুহূর্তে দেশের গণমাধ্যমকে খুব কড়া ভাষায় জানিয়ে দিচ্ছেন যে সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না। কিন্তু সমস্যা হয়ে গেল এই যে 2013-14 কিংবা 2021-22 ওই সময়টাতে বাংলাদেশের যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট ছিল, ওই সময়টাতে আওয়ামী লীগের যে তৎপরতা ছিল তার চেয়ে এখন বাস্তবতা হলো আওয়ামী লীগের হাতে যা অ্যামুনেশন আছে, মানি, কৌশল, বুদ্ধি, প্রজ্ঞা এবং সামাজিক মাধ্যমে তাদের এই মুহূর্তে যে রাজত্ব এবং দেশের রাজনীতির অঙ্গনের সবচেয়ে মেধাবী মানুষগুলো, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কবি, অভিনেতা, অভিনেত্রী, কূটনীতিবিদ, প্রায় সবাই একেবারে আপনি যদি ধরেন 100 জন শীর্ষ, যে কোনো ট্রেডের 100 জন শীর্ষ বলতে গেলে সবাই আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগ মাইন্ডেড। আর ওই পর্যায়ের একজন সিঙ্গেল মানুষ বিএনপিতেও নেই, জামাতে নেই। মানে মঞ্চে উঠে একটা বক্তব্য দিবেন, বাংলা বিহার উড়িষ্যার নবাব, একটা কবিতা পড়বেন, একটা ভালো গান রচনা করবেন, একটা গান লিখবেন, মানে এইরকম কোনো লোক রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের ধারের কাছে নেই। ফলে এই মানুষগুলো অনেকে নিজেরা করছে, অনেকের নিজেরা লিখে দিয়ে দেশের বাইরে যারা পড়তে পারে, বলতে পারে, তাদেরকে ড্রাপ করে দিচ্ছে। ফলে কী হলো, সামাজিক একটা আন্দোলন গড়ে উঠছে, একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠছে রেজিমের বিরুদ্ধে, ইনুস জামানাতে ইনুসের বিরুদ্ধে, বর্তমান জামানাতে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে। আর আরেকটি ন্যারেটিভ তৈরি হচ্ছে শেখ হাসিনার আগমন, শেখ হাসিনার শ্রেষ্ঠত্ব, আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব, মুক্তিযুদ্ধ এর পক্ষে। আর বর্তমান জামানা, ইনুস জামানাতে কি সর্বনাশ হয়েছে, আহা বাংলাদেশ, মানে আহা বাংলাদেশ, এই আহা যে টানটা দিয়েছে, আহা বাংলাদেশ। এখন অমির রহমান পিয়ালকে আপনি যত রকম দুর্নাম করেন, বদনাম করেন, যা কিছু করেন না কেন, কিন্তু ওই যে লিখে দিয়েছে আহা বাংলাদেশ, বা শব্দ দিয়েছে, সুর দিয়েছে, কণ্ঠ দিয়েছে, ওটা তো আপনি 1000 বন্দুক দিয়ে, 1000 কামান দিয়ে, বাংলাদেশের যে সকল ক্ষেপণাস্ত্র রয়েছে সেই ক্ষেপণাস্ত্র দিয়েও আপনি একটা আহা বাংলাদেশ, এই আহা বাংলাদেশের কাউন্টার একটা ন্যারেটিভ তৈরি করা যাচ্ছে না। আর এরকম পরিস্থিতি যখন হয় তখন মানুষ মুখ চেপে ধরে। মানুষ যখন ধর্ষণ করতে যায়, চিৎকার করে ধর্ষিতা, মানুষ মুখ চেপে ধরে। বলাৎকার করতে চায় শিশু, চিৎকার করে, মানুষ মুখ চেপে ধরে। এই যে আদিম মুখ চেপে ধরার যে প্রবৃত্তি, এটি হলো মানুষ জোর করতে চায়, জোর করে ভোগ করতে চায়। কিন্তু যেখানে প্রেম থাকে, প্রণয় থাকে, সেখানে যে কোনো মিলনের যে আনন্দ, সে আনন্দের যে শব্দ, এটি সমাজে একটা কাব্য তৈরি করে, কাব্যিক ঢং তৈরি করে ফেলে। এখন সরকার যে অবস্থা হয়ে গেছে সেটি হলো সে আর শেখ হাসিনার কোনো শব্দকে মোকাবেলা করতে পারছে না। শেখ হাসিনার জন্য যে আকুতি তৈরি করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটা মোকাবেলা করতে পারছে না। ফলে কী হলো, তার শব্দ নিয়ন্ত্রণ করতে হবে, তার জবান নিয়ন্ত্রণ করতে হবে, তার যে ন্যারেটিভগুলো রয়েছে সেই ন্যারেটিভগুলো আমাদের ক্ষুদ্র পরিসরে বন্ধ রাখতে হবে। এবং এটা যে বর্তমান টেকনোলজির যুগে কতটা অসম্ভব এবং কতটা বুমেরাং, মানে যা করে তার উল্টো হয়ে যায়, এটি সরকারের যারা কর্তা ব্যক্তি তারা অনেকেই জানেন, কিন্তু অনেকে বোঝার চেষ্টা করেন না। ছেলে মরে গেছে, কবর দেয়া হয়েছে, কিন্তু পিতামাতার মন মানে না। তদ্রূপ সরকারের অনেকগুলো বিষয় রয়েছে, সরকারের কর্তা ব্যক্তিরা খুব ভালো করে জানেন, কিন্তু মন মানে না। মনে হয় যেন এই কাজটা করলে বোধহয় একটু থামানো যাবে, এই কাজটা করলে বোধহয় থামানো যাবে। তো এইভাবে চলছে। আর এর মধ্যে শেখ হাসিনা তার যে ভয়ঙ্কর কথাগুলো, বক্তব্যগুলো বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে দিচ্ছে। দেখা যাক কোন পক্ষের হার হয় আর কোন পক্ষের জিত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।